আই লাভ ইউ। তুই বাড়িতে দিচ্ছস মাত্র 2 মাসের ব্যবধানে ফকিনি মেয়েটার প্রেমের হাতে ফেলাইছস। আর তোরেও বলি, তুই কি পাগল? তোর এই চেহারা নিয়ে তুই রাদের সাথে আসছস প্রেম করতে? আয়নায় তুই নিজের চেহারা দেখছস, আর আয়নাও তো তোরে দেখলে লজ্জা পাবে। একদম কাঁদবি না, একদম কাঁদবি না। যেই না চেহারা। আজকে আমাদের মাঝে আমাদের এক হারিয়ে যাওয়া বন্ধু ফিরে এসেছে। গত 8 বছর ধরেও আমরা যাকে খুঁজে পাইনি সে আর কেউ নয়, আমাদের বন্ধু আকলিমা। প্রথমে সবাইকে আমি সরি বলে নিচ্ছি। দীর্ঘ 8টা বছর আমি ছিলাম না তোমাদের মাঝে। এই যে ছিলাম না, এর পেছনে কিন্তু তোমাদের কারো কোনো দোষ নেই। আমি কিন্তু বিন্দু মাত্র কারোর প্রতি রাগ করিনি। আমি জানি তোমরা আমাকে কেমন জানো, কার জন্য আমি হারিয়ে গিয়েছিলাম সেটাও হয়তো তোমরা জানো। দীর্ঘ 8টা বছর আমি নিজেকে অনেক পরিবর্তন করেছি। এখন তো দেখতেই পাচ্ছ, নিজেকে এতটাই পরিবর্তন করেছি যে আমার নামটা পর্যন্ত আমি চেঞ্জ করে ফেলেছি। আকলিমা থেকে এখন আমি মেঘা। সবাই আমাকে মেঘা নামে চেনে। এখন আর কেউ না আমাকে দেখে বলে না যে এই তুই পিচ্ছি, তুই কুচ্ছি, তুই সর, তুই আমাদের সাথে থাকিস না। আমাকে কেউ আর এই কথাটা বলে না, জানো। এখন সবাই আমাকে বলে দেখ দেখ মেয়েটা খুব সুন্দর, এই টাকা। একজন আরেকজনকে ডেকে বলে। সে আগের বুলিংটা আমি এখন আর শিকার হতে হয় না। আমি এখন খুব ভালোভাবে চলতে পারি। কিন্তু একটা কথা কি তোমরা জানো, সৃষ্টিকর্তা না প্রত্যেকটা মানুষকে সুন্দর বানায়, নিজ হাত দিয়ে খুব যত্ন নিয়ে বানায়। এই যে আমাদের যে বাহ্যিক সৌন্দর্যতা নিয়ে আমরা এত জাজ করি যে সে দেখতে কেমন, সে সুন্দর কিনা। একজন সুন্দর মানুষ হলে একজন মানুষকে আমরা তখন আলাদা করি, তাকে আমরা অন্যরকম ভাবে ট্রিট করি। সবসময় ভালো প্রায়োরিটি পাই। যে মানুষটা সুন্দর না, তার মধ্যে যে একটা ট্যালেন্ট থাকতে পারে, তার মধ্যে যে একটা নিষ্পাপ মন থাকতে পারে, আমরা কিন্তু সে ব্যাপারে একবার ভাবি না। আমি কিন্তু টপার ছিলাম, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলাম, কিন্তু দেখো তোমরা কিন্তু আমাকে পাত্তা দাওনি। এখন কেন দেখছো যে আমি অনেক সুন্দর হয়ে গেছি? সেটা কয়দিনের? আমরা কয়দিন এরকম সুন্দর থাকতে পারবো? আমাদের জীবনটা যৌবনটা কয়দিন ধরে রাখতে পারবো বলো? 10 বছর, 20 বছর, 30 বছর, তারপর তো আমাদের মৃত্যু হতে হবে, আমাদের মৃত্যুবরণ করতে হবে। তখন আমাদের এত সুন্দর স্কিনটা না ওই মাটির সাথে মিশে যাবে। বেঁচে থাকবে কি জানো? আমাদের ওই চরিত্র, আমাদের মন, আমাদের ব্যবহার। সবাই পার্টিটা এনজয় করো। থ্যাংক ইউ। দোস্ত, তুই মনে এত কষ্ট নিয়ে চলে গেছিস, আর একটা দিন যদি তুই থাকতে তাহলে তুই কখনোই চলে যেতি না। রাজ তোকে সত্যি সত্যি অনেক ভালোবাসতো। মানে তুই যাবার পরে এই আকলিমা কই? আকলিমা আছে আসেনি। তুমি ওকে কালকে যে পরিমাণ অপমান করছো। দেখো আমি যা করছি তা আমি করি না, আমার বন্ধু বান্ধব করছে। তোমরা আমাকে শুধু শুধু ভুল বলতেছো। আচ্ছা, আমাদেরকে আর বোঝাইতে হবে না, আমরা সব বুঝতে পারছি। আরে বুঝতে পারছি বলে তো হবে না, মানে ওরা একটু জানাও আমার কথাটা। কি রে, তুই মনে হয় দিনের বেলা টস জ্বালা আকলিমারে খুঁজতেছস? বাদ দে, ডাস্টবিনের মাল ডাস্টবিনে গেছে, এত চিন্তা করে লাভ কি? তাই বলে তুই একটা বস্তির মায়ের জন্য আমার গায়ে হাত তুলবি? ভাই এটা আকলিমাদের বাসা না? না, চলে গেছে। চলে গেছে মানে কই চলে গেছে? ভাই কই গেছে ঠিকানা ম্যানেজ করে দেন না ভাই, প্লিজ ভাই। ভাই কোনো নাম্বার টাম্বার দেওয়া যায় নাকি? কিছু যায় না। প্লিজ তুমি একটু আমাকে আকলিমার কাছে নিয়ে যাও প্লিজ। আমি ওর পায়ে ধরে মাপ চাও। দেখো আমি কিন্তু ওকে সত্যি সত্যি ভালোবাসছিলাম। আমার ভালোবাসা কোনো দিক থেকে মিথ্যা ছিল না। আমি বাজি ধরছিলাম। ওর সাথে মিশার পরে আমি সত্যি সত্যি প্রেমে পড়ে গেছি। প্লিজ আমি ওর কাছে একটু সরি বলবো, এতটুকু তো।